যদি বলো তোমাকে মনে করি কতবার, আমি বলবো যে আমার চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো এই আকাশে তারা আছে যত। বন্ধু, সেই প্রিয় মানুষটা যখন তোমাকে ধোঁকা দিয়ে, তোমাকে ঠকিয়ে, তোমাকে ছেড়ে চলে যায়, আমি জানি, আমি বুঝি তোমার ভিতরে সে কি কষ্ট, সে কি যন্ত্রণা যা তুমি সহ্য করতে পারো না। তো ধোঁকা দিলে কিংবা ঠকালে তোমাকে কি কাজ করতে হবে? 3টে কাজ করতে হবে। আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা বন্ধু থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমার প্রিয় মানুষটি কি, তোমার কাছের মানুষটি কি, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তোমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, তোমাকে ঠকিয়ে, তোমাকে ছেড়ে চলে গেছে। তোমাকে কি করতে হবে? তোমাকে ভেরি সিম্পল স্টেপ, 3টে কাজ তুমি করতে পারো। যদি তুমি চাও সে মানুষটি তোমার জন্য রিগ্রেট করুক কিংবা সেই মানুষটি আবার তোমার লাইফে ফিরে আসুক কিংবা আবার তোমার সাথে কন্ট্যাক্ট করুক, তাহলে আজকের বলা 3টে কাজ বন্ধু ভিডিওটা পুরো দেখো, কেন পুরো 3টে পয়েন্টই কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। যদি এটা না শোনো কিংবা না করতে পারো তাহলে হয়তো তোমার কাজটি পুরো হবে না। তাই 3টে কাজ তোমাদের করতে বলবো, এই 3টে কাজ তোমরা করবে। তো তার মধ্যে নাম্বার 1, প্রথম কাজ। দেখো বন্ধু, একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যে মানুষটি তোমার ভালোবাসা বুঝতে পারেনি, যে মানুষটিকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসছিলে একসময়, এখনও হয়তো নিজের থেকে বেশি ভালোবাসো, সেই মানুষটি তোমাকে ছেড়ে দিয়েছে। তার মানে ক্ষতিটা কার? তোমার না তার। তোমাকে বুঝতে হবে বন্ধু, তোমার মাইন্ডটাকে, তোমার মাথাটাকে এমনভাবে বোঝাতে হবে যে মানুষটা তোমাকে ছেড়ে, তোমার মতো মানুষকে ছেড়ে চলে গেছে, যে মানুষ সে আর জীবনে কোনোদিন তার লাইফে ফিরে পাবে না। তোমার মতো এত ভালোবাসা সেই মানুষটাকে হয়তো কেউ দেবে না, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমার ভালোবাসা না বুঝতে পেরে তোমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আলটিমেট ক্ষতিকার? তোমার না তার। তোমাকে বোঝাতে হবে তোমার ক্ষতি না, ক্ষতি সেই মানুষটার, যে মানুষটা তোমার মতো মানুষকে, তোমার মতো ভালোবাসাকে ছেড়ে কিংবা ধোঁকা দিয়ে চলে গেছে। তাই তুমি জিতে গেছো, তুমি হারোনি, হেরেছে কিন্তু সেই মানুষটা যে তোমাকে ছেড়ে গেছে, যে তোমার মতো মানুষকে বন্ধু না বুঝতে পেরে ছেড়ে চলে গেছে। আজ নয়তো কাল সে মানুষটা রিগ্রেট করবে যে তোমার মতো ভালোবাসা এই পৃথিবীতে হয়তো তাকে আর কেউ দিতে পারে না। তো তোমাকে প্রথম যে কাজটি করতে হবে, প্রথম যে মাইন্ডসেটটি করতে হবে, সেটা হচ্ছে তুমি জিতে গেছো, তুমি হারোনি, ক্ষতি তোমার হয়নি, ক্ষতি তার হয়েছে। এই মাইন্ডসেটটা নিয়ে, ভাবনা নিয়ে তুমি নিজের মধ্যে শুরু করো। এবং যখন তুমি এই মাইন্ডসেটটা তুমি নিজে তৈরি করবে, যখন তুমি বুঝতে পারবে বন্ধু, তখন তুমি আস্তে আস্তে কিন্তু পজিটিভ হওয়া শুরু করবে। আমাদের প্রবলেমটা কোথায় জানো বন্ধু? যখন আমাদের প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা এতটা ভেঙে পড়ি, এতটাই আমরা নেগেটিভ হয়ে যাই যে মনে হয় আমাদের মাথায় পুরো আকাশটা ভেঙে পড়েছে, আমাদের পায়ের থেকে মাটিটা সরে গেছে, নিজের কোনো অস্তিত্বই আমরা খুঁজে পাই না। আর তুমি যদি এই যে আজকের কথাটা বললাম সেটা যদি তুমি মনে করো, সেটা যদি তোমার মাইন্ডে নিয়ে নাও, তাহলে তোমার এই জায়গাটা একটু কম হবে। সাথে সাথে তোমাকে প্রথম কাজ এটা তো করতেই হবে, এর সাথে কি করতে হবে? একটু মেডিটেশন, একটু সেলফ লাভ, একটু রোবোটিক অ্যাফার্মেশন, যেগুলো তোমরা জানো আমি প্রতি ভিডিওতে বলি,
সেগুলো তোমাকে করতে হবে। এই জিনিসগুলো যখন তুমি করবে বন্ধু, তখন তুমি অনেকটা হিল হয়ে যাবে, অনেকটা পজিটিভ হয়ে যাবে। তার কারণ আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ কি হয় জানো? যখন মানুষটি ছেড়ে চলে যায় তখন আমরা এতটাই ভেঙে পড়ি, এতটাই নেগেটিভ হয়ে যাই যে আমরা ঠিক করতে পারি না আমরা কি করব। তো প্রথম কাজ এটা করলে। সেকেন্ড কাজ কি? এই যে প্রথম কাজটা বললাম, এটা 10 to 15 ডেজ, যদি হয় 1 মাস করো তাহলে আরও বেটার। পুরোপুরি নো কন্ট্যাক্ট, 1 মাস কোনো রকম কোনো তার চোখের সামনে থেকে দূরে চলে যাও, সে যেন দেখতে না পায় তোমাকে। সব রকম জায়গা থেকে ক্লোজ, সব রকম জায়গা থেকে বন্ধ করে দাও। এমনকি তোমাদের মধ্যে যে কমন ফ্রেন্ড, সেও যেন তোমাকে দেখতে না পায়, সেও যেন তোমার নাগাল না পায়। এইভাবে 10-15 দিন কাটালে প্রথম কাজ। সেকেন্ড কি করবে? 1 মাস কিংবা 15 দিন কিংবা যে টাইমটাই তুমি দাও না কেন, সেই টাইমের পর এসে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করো, নিজেকে একদম নতুন, মানে আমূল চেঞ্জ করে দাও। হেয়ার কাট থেকে শুরু করে তোমার বডির, তোমার এভরিথিং, তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার পজিটিভনেস, এভরিথিং সব কিছু চেঞ্জ করে এই 15 দিন 1 মাস প্রথম কাজ বলার পরে পুরো চেঞ্জ করে দিলে। চেঞ্জ করে দেওয়ার পরে তুমি নিজেকে আত্মপ্রকাশ করো, নিজেকে মেলে ধরো, নিজেকে প্রেজেন্ট করো, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করো। যেই মুহূর্তে বন্ধু সেই মানুষটি তোমাকে দেখবে তুমি এতটা চেঞ্জ, তুমি এতটাই নিজেকে চেঞ্জ করে ফেলেছো এই সামান্য দিনে, সেই মানুষটা না চিনতে পারবে না। সেই মানুষটা ভাববে যে এই মানুষটা কি ছিল, একে কি আমি ছেড়ে দিয়েছি। এতটা চেঞ্জ কিভাবে তৈরি হয়? তার মনের মধ্যে এতটাই হালচাল মেচে যাবে, তার মনের মধ্যে এতটাই জ্বালা যন্ত্রণা শুরু হবে বন্ধু তোমাকে নিয়ে, তোমাকে মিস করা শুরু করবে যা তুমি কল্পনা করতে পারো না। এটা সেকেন্ড স্টেপ। এরপরে লাস্ট স্টেপ এবং ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে ওর সাবকনশাস লেভেলে গিয়ে কিছু কাজ করতে হবে। সাবকনশাস লেভেলে কাজ করার জন্য কি করতে হবে তোমরা জানো? লাভ ভাইব্রেশন এভরিডে পাঠানো, টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠানো। এভরিডে তুমি লাভ ভাইব্রেশন আর টেলিপ্যাথি মেসেজ অন্তত মিনিমাম 15 ডেজ বন্ধু পাঠাও। তুমি বিশ্বাস করতে পারবে না, ও যখন তোমার এই প্রেজেন্টেশন দেখবে, এই রূপ দেখবে, আবার যখন তুমি তাকে মানে তার সাবকনশাস মাইন্ডটাকে প্রোগ্রাম করতে থাকবে তোমার ইয়ার দিয়ে, তোমার ভাইব্রেশন দিয়ে, তুমি টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠানো শুরু করবে, সেই মানুষটা না চারদিক থেকে নাস্তানুবুদ হয়ে যাবে। সেই মানুষটা সহ্য করতে পারবে না তোমাকে ছাড়া থাকতে, এতটাই মিস করবে সে তোমার কাছে ছুটে আসবে, তোমাকে মেসেজ করার চেষ্টা করবে, তোমাকে কল করার চেষ্টা করবে। বন্ধু কথা দিচ্ছি, জাস্ট করো এই 3টে কাজ যদি তুমি করতে পারো বন্ধু, তোমার ওই ধোঁকা দেওয়া মানুষটি, তোমাকে ঠকানো মানুষটি, সে এতটাই রিগ্রেট করবে যা তুমি কল্পনা করতে পারো না। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।